এভরিওয়ান, আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস 7 এর অনুশীলনী 4.2টা সম্পূর্ণ অঙ্কটা সমাধান করে দেব। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ আশা করি। তো দেখো, আমি প্রথমে প্রশ্নগুলি তুলে নিয়েছি খাতার মধ্যে, তো এক এক করে তোমাদের সমাধান করে দেখাবো। ঠিক আছে, তো ভিডিওটা লাস্ট দেখো। অঙ্কগুলি হলো সমাধানের অঙ্ক, বুঝছো? কেমনে বুঝছি? এইরকম যদি x যুক্ত একটা সংখ্যা সমান সমান থাকে, আবার একটা সংখ্যা থাকে, এগুলিকে আমরা বলি সমীকরণ। তো সমীকরণ থাকলে এগুলিকে আমাদের কি করতে হয়? সমাধান করতে হয়। ঠিক আছে, তো সমাধান করলে এখানে যেহেতু সমান সমান আছে, আমাদের এখানে সমান সমান দিলে হবে না, কি দিতে হবে? বা দিতে হবে। এই বা দেব। ঠিক আছে, তো বা চিহ্ন আর এই চিহ্নটা এক কথা, বুঝছো? এই আমরা বাও দিতে পারি, এই চিহ্নও দিতে পারি, বুঝতে পারছো? একটা দিবা, আমি ধরো এইটা দিয়ে করাচ্ছি, বা দিলাম না। ঠিক আছে, তো এবার প্রথমে এই চিহ্ন দিলাম। এবার এটা এক্স সমান সমান 48 না? এই দেখো, এইটার এক্স, এই এক্সের সাথে 8টা কি হিসেবে আছে? গুণ না ভাগ না যোগ না বিয়োগ? এটা গুণ হিসেবে আছে, বুঝছো? এটা এক্সের সাথে 8টা কি হিসেবে আছে? গুণ। এদিকে গুণ থাকলে সমান সমান এদিকে গেলে ভাগ হবে, এদিকে গুণ থাকলে এদিকে গেলে ভাগ হবে। ঠিক আছে, ভাগ মানে নিচে হবে। ঠিক আছে, তো আমি এক সমান সমান লিখবো সমান সমান এক্সের সাথে 8টা কি হিসেবে যে গুণ না, এদিকে গেলে কি হবে? ভাগ। ভাগ মানে নিচে। আর আগে এদিকে আগের থেকে কত আছে? 48 না? 48টা লিখবো। ঠিক আছে, এবার 48কে কি করব? ভাগ করব, মানে কাটাকাটি করবো আর কি। 8 নামটা 48 মধ্যে কতবার যায়? 6 8 48 না? এটাও কাটবো এটাও কাটবো, এখানে 6 লিখবো। ঠিক আছে, তো আবার এই বাটা দিয়ে এই এক সমান সমান কত লিখবো? 6। তারপর লিখবো যে সুতরাং নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান সমাধান কমা কমা দিবা, এই এক সমান সমান 6 লিখবো। ঠিক আছে, আমার একটা অঙ্ক কমপ্লিট। তো এর সেম ভাবে আমি আর একটা অঙ্ক তোমাদের দেখাচ্ছি, 2 নাম্বারটা। 9x সমান সমান কত? -18। 9x সমান সমান -18। তো আমাদের দরকার শুধু x এর মান। তো x সমান সমান লিখবো, x এর সাথে 9টা কি হিসেবে আছে? গুণ। তো এদিকে গেলে কি হবে? ভাগ। ভাগ মানে নিচে। আর আগে কত? আগে থেকে কত রয়েছে? -18 না? -18 লিখবো। এবার 9 নামটা 8 মধ্যে কি হবে? ভাগ যাবে। 9 কি 9? 18 কত বার যা? 2। এই ভাগ করে দুটো কাটারি করে 2 লিখবো। তো সমান সমান বা দেব এক সমান সমান, আমাদের উত্তর কি 2 নাকি মাইনাসটা রয়েছে যে -2? -2। 2 লিখলে ভুল, -2 হবে। ঠিক আছে, আর সুতরাং নির্ণয় সমাধান এক সমান সমান -2টা তোমরা লিখে দিও, কেমন? আমি লিখলাম না, বুঝতে পারছো তো? বারবার লিখে সময় নষ্ট করছি না, এটা তোমরা লিখে দিও। এবার এটা তো দেখো, এই -17x, এই x এর সাথে 17টা কি এই মাইনাস দেখে মাইনাস হিসেবে আছে? না, x এর সাথে এই 17টা গুণ হিসেবে আছে। ঠিক আছে, গুণ হিসেবে রয়েছে। এই দুটোটার মাঝখানে কোনো চিহ্ন নেই, মানে গুণ চিহ্ন আছে। তো এই পুরোটার চিহ্ন কি? এই পুরোটার চিহ্ন হলো মাইনাস চিহ্ন আর কি, পুরোটার চিহ্ন হলো মাইনাস। এমনিতে 17 আর x দুটোটা কি হিসেবে আছে? গুণ। তো এদিকে গুণ থাকলে এদিকে গেলে কি হবে? ভাগ। তো এক সমান সমান এই -17টা এদিকে গেলে ভাগ হয়ে যাবে -17, আর আগে থেকে তো -85 রয়েছে, তো এই দুটো লিখবো। তো মাইনাস মাইনাসে তো কাটা যাবে, আর 17 নাম তো 85-এর মধ্যে ভাগ যাবে। 5 17 85, 5 17 85, কেমন? 5 হবে। এক সমান সমান 5। ক্লিয়ার? তাহলে এই 3টা অঙ্ক কমপ্লিট। এবার আমরা দেখবো 4 নাম্বারটা। দেখো 4 নাম্বার কি দেব? বা দেব। এরকম যদি শুধু একটা সংখ্যা দেখো, নিচে দাগ দিয়ে 1 লিখে দিবা। ঠিক আছে, এরকম সমাধানের অঙ্ক যদি থাকে, x এর সাথে 14টা কি হিসেবে আছে? ভাগ। এদিকে ভাগ থাকলে এদিকে কি হবে? গুণ। ক্লিয়ার তো? তো x সমান সমান এদিকে আগে থেকে কত আছে? -4 না? একটা না লিখলেও চলবে, -4 না রয়েছে? তো x সমান সমান x এর সাথে 14টা ভাগ হিসেবে আছে, এদিকে গেলে কি হবে? এই গুণ 14। ক্লিয়ার? আবার দেখো, প্রথমে
14 ভাগের x সমান সমান শুধু -4 ছিল, এটা তো আমি লিখেছি শুধু -4 ছিল। তো x সমান সমান x এর সাথে 14টা কি হিসেবে রয়েছে? গুণ। এদিকে গেলে ভাগ। তো এদিকে আগে থেকে -4 রয়েছে, তো গুণ এই 14টা লিখেছি, ঠিক আছে। তো আরেকটা নিয়ম আছে এখানে, এমনিতে থাকলে এই এমনি এমনি কোনাকুনি গুণ হয়, বুঝছো? কোনাকুনি গুণ হয়। x এর 1 গুণ করলে কত হবে? x। আর 14 এর আগে 4 গুণ করলে 4 গুণ 14, 4 গুণ 14। মানে এরকম থাকলে আমরা সমাধানের আকারে এরকম থাকলে কোনাকুনি গুণ করব, বুঝছো? এরকম এরকম গুণ করব। x এর 1 গুণ করলে 1 x 1 তো লিখতে হয় না, মনে মনে 1 থাকে। আর 14 4 গুণ করলে 4 গুণ 14 মাইনাসটা দিয়েছি, ঠিক আছে। তো আর এমনিতে তো তোমাদের বুঝেছি যে x সমান গুণ হিসেবে আছে, এই ভাগ হিসেবে আছে, দিকে গেলে গুণ হবে। তো x সমান সমান এই দুটো কি হবে? গুণ হবে। 4 14 কত? 56। তোমরা গুণ করবে এরকম 14 আর 4 লিখে 4 4 16, 6 হাতে 1, 4 4 5 এমন করে গুণ করবে তোমরা, ঠিক আছে। আমি জাস্ট এমনি জেনে মানে জানি দেখা বলে দিয়েছি। 4 14 56, এখানে মাইনাস দেখে মাইনাসটা দিয়ে দিলাম। ক্লিয়ার তো? এবার এটা এই চিহ্নতে দিলাম কেন? কারণ সমান সমান আমাদের এখানে সমান সমান আছে, এখানে সমান সমান দিলে হবে? হবে না। কথা বলো, ওই সবাই কথা বলো, তাহলে তো ভালো হবে। দেখো x এর সাথে 16টা কি হিসেবে আছে? গুণ। এখন আমি যদি x সমান সমান 16টা গুণ আসবে এদিকে ভাগ হিসেবে লিখে দিই, হবে না। কেন? কারণ x এর সাথে যেরকম 16টা রয়েছে গুণ হিসাবে, এই +3 এই 3টা রয়েছে যোগ হিসাবে। আমাদের 16কে সরাতে হবে, 3কেও সরাতে হবে x এর থেকে। একসাথে তো দুটোটাকে সরাতে পারবো না, একটা একটা সরাবো। প্রথমে এটা সরাবো, তারপরে এটা সরাবো। প্রথমে কোনটা সরাবো? এটা না? তাহলে এটা সরালে এটা যেভাবে আছে সেভাবে লিখে দেবো। সমান সমান দেবো, এদিকে আগের থেকে 35 রয়েছে না, এই +3টাকে সরাবো। তো এই +3টা এদিকে +3 এদিকে নিলে -3, বুঝছো? এদিকে +3 সমান সমানের এদিকে নিলে -3, বুঝছি? এবার 16 x সমান সমান 35-এর আগে যোগ চিহ্ন, মনে মনে 3-এর আগে বিয়োগ। অন্যরকম না? যোগ হবে না বিয়োগ হবে? বিয়োগ। তাহলে 32 হবে। বড় সংখ্যার আগে 35-এর আগে প্লাস প্লাস হবে, না দিলে চলবে। এবার x এর সাথে 16টা গুণ হিসেবে না, এবার তো শুধু একটা সংখ্যা, এবার আমরা উঠিয়ে ফেলবো। x সমান সমান এদিকে গুণ আছে, এদিকে গেলে ভাগ হবে, ভাগ মানে নিচে হবে। আর আগের থেকে তো আছে 32, 16 দুগুণে 32, x সমান সমান 2। ক্লিয়ার তো? এবার আমরা দেখব 6 নাম্বারটা। দেখো সেম নিয়ম, এই x এর সাথে 3ও আছে -7ও আছে, তাহলে আমরা একসাথে কি দুটোটা সরাতে পারব না? আগে দিয়ে এটা সরাবো না। আর যেমন আছে একই রকম ভাবে লিখুন, 3x সমান সমান -25 লিখেছি, এই -7টা দিকে গেলে +7, -7টা দিকে গেলে +7 না, এই 3x। এবার এই দুইটা যোগ বিয়োগ করুম না, এটার আগে মাইনাস এটার আগে প্লাস, একরকম চিহ্ন না অন্যরকম? অন্যরকম হলে বিয়োগ হয়। 25-এর থেকে 7 বিয়োগ করুন, তাহলে এই 7 আর 8-এর সাথে মানে 18 হবে। কেমন? তুমি বিয়োগ করে দেখবে 18 হবে। দুইটার মধ্যে বড় এটা না, এটার আগে মাইনাস মাইনাস হবে। তাহলে x সমান সমান x এর সাথে 3টা গুণ হিসেবে রয়েছে না, ভাগ হবে, এদিকে গেলে ভাগ হবে। আর আগে থেকে -18 -18, 3-8-এর মধ্যে কতবার যাবে? 6 বার। 3 6 18, x সমান সমান -6। ঠিক আছে? এবার শুভম বলবে অঙ্কটা, ঠিক আছে? আমি প্রথমে বুঝাচ্ছি, তারপরে এক এক করে তুমি বলবো, আমি লিখুন, ঠিক আছে? দেখো এখানেও x আছে 11x, এটা x, কেমন? 11x, এখানেও x আছে। তাহলে সমান সমানের এইদিকে আমাদের x গুলোকে নিয়ে আসতে হবে। সমান সমানের এদিকে আগে থেকে এটা আছে, ওই x থেকে +7x না, এদিকে নিয়ে আসলে -7x হয়ে যাবে। সমান সমান দেব, আর সমান সমানের এদিকে ডান দিকে শুধু সংখ্যাগুলো লিখবো। সমান সমানের দিকে আগে থেকে 28 রয়েছে, ওই +8টা এদিক থেকে এদিকে নিয়ে আসলে -8 হবে। এইভাবে লিখতে হবে, বুঝছো? সে বলো তো প্রথমে কত লিখুম? না 11x, হ্যাঁ, এরপরে কত লিখুম? কছে না, ওই সমান এদিকে +7x এদিকে নিয়ে আসলে -7x হয়ে যাবে।
তাহলে এক্স সব একদিকে রয়েছে, সমান সমান দেব। আগে থেকে কত আছে প্লাস 28 না, সমান সমানের এদিক থেকে প্লাস 8টা এদিকে গেলে এদিকে নিয়ে আসলে -8। বুঝছো এতটুকু? এবার এই দুইটা একরকম চিহ্ন না অন্যরকম? অন্যরকম। অন্যরকম হলে কি হয়? মাইনাস হয়। 11 থেকে 7 বিয়োগ করলে 4 লিখলে হবে না এক্স লিখতে হবে? এগুলির সাথে এক্স রয়েছে, তার মানে এখানে এক্স লিখতে হবে। বড় সংখ্যার আগে প্লাস প্লাস হবে, সমান সমান। এই দুইটা কি করব? যোগ না বিয়োগ? বিয়োগ করব। 28 থেকে 8 বিয়োগ করলে 20। বড় সংখ্যার আগে প্লাস প্লাস হবে। সেই অর্ঘ বলো তো এখানে কি করবো? এবার কত লিখুম? x সমান সমান 20 লিখবো। এরপরে আর কি লিখবো? না, x এর সাথে 4টা কি হিসেবে রয়েছে? গুণ। এদিকে গেলে ভাগ মানে কোথায় লিখবো? নিচে। ভাগ মানে নিচে লিখবো। 4 5 20। x সমান সমান 5। এবার তন্ময় বলো, প্রথমে কি লিখবো এই অঙ্কটাতে? প্রথমে কত লিখবো? 15x। তারপরে এটা এদিকে নিয়ে আসলে -11x সমান সমান মাইনাস আগের থেকে -35 রয়েছে, -35 লিখবো। এটা এদিকে গেলে -9। ভেরি গুড। এবার এই দুইটা কি করব? বিয়োগ। 15 থেকে 11 গেলে 4x সমান সমান এই দুইটা যোগ করব না বিয়োগ করব? যোগ করব। একরকম চিহ্ন যোগ করব। 9 5 14 44। ঠিক আছে? দুইটার আগে বড় সংখ্যার আগে মাইনাস মাইনাস হবে। তারপরে কি লিখবো? x সমান সমান 4 ভাগের 44 -44। ঠিক আছে? 4 11 44। x সমান সমান -11। ভেরি গুড। শেষ। এবার আমরা দেখব 9 নাম্বারটা। দেখো এই 3 দিয়ে এটাকে কি হিসেবে আছে? গুণ। 3 দিয়ে গুণ হিসেবে আছে না? এই 3 দিয়ে এটাকে গুণ করবো আর সব যেভাবে আছে রেখে দেবো একরকম ভাবে। 3 দিয়ে 3 দুগুণে কত? 6x। 3 আর একে গুণ করবো, 3 একে -3। 3 দিয়ে এটাকে গুণ করবো, এটাকে গুণ করবো। হ্যাঁ, আর যে বাকিগুলি যেভাবে আছে একই রকম ভাবে রেখে দিলাম, এবার x গুলিকে একই দিকে নিয়ে আসবো। তো এটাও সমান সমানের বাম দিকে, এটাও সমান সমানের বাম দিকে। তাহলে কি এখানে +7x টা কি -7x হবে? না, 6x হয়ে থাকবে। +7x সমান সমান আগের থেকে -29। এই -3টা সমান সমানের এই বাম দিক থেকে ডান দিকে গেলে -3টা +3 হয়ে যাবে। এই দুইটা যোগ করবো একরকম চিহ্ন। 2713x। আর এটা অন্যরকম বিয়োগ করবো। 29 থেকে 3 বিয়োগ করলে -26। ঠিক আছে? x সমান সমান 13 ভাগের 26। 13 দুগুণে 26। x সমান সমান -2। ঠিক আছে? এবার আমরা দেখব এটা সেম। 5 দিয়ে দুইটা কি করব? গুণ করব। 4 দিয়ে দুইটা কি করব? গুণ করব। ঠিক আছে? তো দেখো 5 আর x গুণ করলে 5x -3 5 15। এতে গুণ করব +4 দুগুণে 8x প্লাসে মাইনাসে -4 6 24। আগে থেকে 0 0। x যুক্ত একদিকে রাখবো। এটা x, এটা x এর সমান সমান আগেও বাম দিক, এখনো বাম দিক, এই জন্য চিহ্ন পাল্টাবে না। এটাও সেম। সমান সমান দেবো। এবার সমান সমান বাম দিকে ডান দিকে গিয়ে নেবো। -15টার দিকে গেলে +15, -24টার দিকে গেলে +24। ক্লিয়ার তো? এই দুইটা একরকম চিহ্ন যোগ করবো। 8 5 13x। এই দুইটা একরকম চিহ্ন যোগ করবো।
24 আর 15 যোগ করব, 5 আর 4 9, 2 1 3 39। 1 সমান সমান 13 ভাগে 39, 3 13 39। 1 সমান সমান 3। ক্লিয়ার? তো এবার দেখবো আমরা 13 নাম্বারটা। ঠিক আছে, তো দেখো এখানে এই 13 দিয়ে এটাকে কি হবে, 13 সাথে এটা কি হবে, গুণ। 13 সাথে এটা কি হবে, গুণ। আর 11 দিয়ে এটাকে কি হবে, গুণ। এবার দেখো 13 দুগুণে কত, 26 x। ঠিক আছে, তারপরে প্লাস এই 13 দিয়ে এটা গুণ করবো না, 5 13 65, 5 13 65। ঠিক আছে, সমান সমান সেম 11 দিয়ে 3 11 33, 4 11 44। এক্স গুলিকে একদিকে নিয়ে আসবো, 26x আগে থেকে রয়েছে, সমান সমানের ওই দিক থেকে এটা নিয়ে আসলে প্লাস 33xটা মাইনাস 33x হবে, সমান সমান আগে থেকে 44 রয়েছে, এই প্লাস 65টা দিকে গেলে মাইনাস 65। এই দুইটা অন্যরকম না, বিয়োগ করব, 26 থেকে 33 বিয়োগ করব, তো কত হবে, 26 থেকে 33 হলে 26 হলে 27 28 29 30 31 32 33, তাহলে কত, 7 7 না 7x। দুইটার মধ্যে বড় কোনটা, 33, এটাকে মাইনাস আছে তো মাইনাস হবে, এটা কি হবে, বিয়োগ হবে। 5 থেকে 46, 5 থেকে 4 বিয়োগ করলে 1, 6 থেকে 4 গেলে 2, 21। দুইটার মধ্যে বড় 65 থেকে মাইনাস না মাইনাস হবে, বুঝো? হ্যাঁ, x সমান সমান এই এক্সট্রা এটা গুণ হিসেবে রয়েছে না, এদিকে গেলে ভাগ হবে, মানে নেচে হবে। আর আগে থেকে মাইনাস 21 রয়েছে না, মাইনাস মাইনাস কাটা যাবে, 3 7 21। x সমান সমান 3। এবার করব 12 নাম্বারটা। ঠিক আছে, দেখো 8 দিয়ে দুইটা কি করব, 8 দিয়ে দুইটা কি করব বলো, 8 দিয়ে দুইটা কি করব, গুণ করব। 8 দিয়ে প্রথমে এটা গুণ করব, কেমন, তারপর 8 দিয়ে আবার এটা গুণ করব না, হ্যাঁ 8 দিয়ে প্রথমে কোনটা গুণ করব, এটারে না, 2 ভাগের x এর না, মাইনাস 8 দিয়ে এটারে না, 3 8 কত, 24 সমান সমান 16। এটা উপরে না নিচে, 8টা মনে মনে 1 আছে না উপরে না, 2 দিয়ে 8 কে ভাগ করলে কত হবে, 4 দুগুণে 8। তো এখানে কত থাকে, 4 এর x গুণ করলে 4x মাইনাস 24 সমান সমান 16। এবার 4x 16 আর মাইনাস 24টা দিয়ে গেলে প্লাস 24, 4x এই দুটো যোগ করলে 40। x সমান সমান 4 ভাগে 40, 4 10 40, x সমান সমান 10। ঠিক আছে, এবার করবো 13 নাম্বারটা। এটা দিয়ে দেখো 3 দিয়ে এটা গুণ করবো, 3 দুগুণে 6x প্লাস 3 5 15 মাইনাস 2x সমান সমান 3 দিয়ে এটা গুণ করবো না, 3 এর x গুণ করলে 3x প্লাস 3 6 18, এই 6x আগে সমান সমানের এখনো বাম দিক, আগে বাম দিক, মাইনাস 2xটা মাইনাস 2x হবে, সমান সমানের ডান দিক থেকে 3xটা বাম দিকে নিয়ে আসলে প্লাস 3xটা মাইনাস 3x হবে, সমান সমান আগে থেকে প্লাস 18, এই দিক থেকে প্লাস 15 দিকে গেলে মাইনাস 15, এতটুকু। এই যে 3টা রয়েছে না, এখন এটা প্লাসের, বাট এই দুইটা মাইনাসের না, প্লাসেরটা লিখে ফেলি। এই দুইটা একরকম চিহ্ন না,
যোগ করব, 3 আর 2 এ 5, বড় সংখ্যাটাকে মাইনাস মাইনাস 5 x, আর এটা অন্যরকম বিয়োগ করব, 18 থেকে 15 গেলে 3, বড় সংখ্যাটাকে প্লাস প্লাস 3, এটা 6টা x থেকে 5টা x বিয়োগ করলে কয়টা x? একটা x, একটা লিখতে হয় না, শুধু x লিখলে হবে, শুধু 3। ঠিক আছে, এতটুকু উত্তর। এবার দেখব 14 নাম্বারটা। 4 দিয়ে 2টা গুণ করব, 3 4 12x প্লাস 4 একে 4 আর 15x মাইনাস 17। অক্ষরে সবাই একটা একটা অঙ্ক দেবো করতে, হ্যাঁ এটি করে পরে। এই 12x এদিক থেকে 15xটা দিকে গেলে মাইনাস 15x সমান সমান মাইনাস 7 প্লাস 4 দিকে গেলে মাইনাস 4। সবাই একটা একটা অঙ্ক দেবো কিন্তু অক্ষণ আমি করে দেওয়ার পরে। অন্যরকম চিহ্ন বিয়োগ করুন, 15 থেকে 12 গেলে 3x, বড় সংখ্যাটাকে মাইনাস মাইনাস হবে। একরকম চিহ্ন যোগ হবে, 7 4 11। ঠিক আছে, মাইনাস 11 x সমান সমান মাইনাস 3 ভাগের মাইনাস 11, মাইনাস মাইনাসে কাটা যাবে, 3 দিয়ে 11কে ভাগ যাবে না, এই জন্য x সমান সমান 3 ভাগের 11। ক্লিয়ার? এবার 15 সব ঠিক রাখবো, শুধু 2 দিয়ে এটা কি করব? গুণ করব। তাহলে 15x লিখলাম, প্লাস 2 লিখবো না, 2 দিয়ে 2টাকে গুণ করব। 2 দুগুণে 4x প্লাস মাইনাসে মাইনাস 2 একে 2, 13x মাইনাস 8, 15x প্লাস 4x এদিকে থেকে প্লাস 13x এদিকে গেলে মাইনাস 13x। ঠিক আছে, আর আগে থেকে মাইনাস 8 মাইনাস দিয়ে গেলে প্লাস 2। এই দুইটা যোগের না, একরকম 19 হবে, 15 4 19x, আর বাকি থেকে 13x অন্যরকম বিয়োগ করবো, 8 থেকে 2 গেলে 6, বড় সংখ্যা মাইনাস মাইনাস 6। 19 থেকে 13 বিয়োগ করলে 13 হলে 14, 13 হলে 14 15 16 17 18 19, 6 6x সমান সমান মাইনাস 6, x সমান সমান 6 ভাগের মাইনাস 6, 6 একে 6, x সমান সমান মাইনাস 1। এটা করবো, দেখো 14 দিয়ে এটা গুণ করবো, 14x মাইনাস 3 14 42 প্লাস 3x প্লাস 3 4 12 সমান সমান 4, 14x প্লাস 3x সমান সমান 4 আগে থেকে রয়েছে, মাইনাস 42 থেকে গেলে প্লাস 42, প্লাস 12 থেকে গেলে মাইনাস 12, 14 থেকে 3 গেলে 11x। এটাকে একরকম না অন্যরকম? চিহ্ন কি একরকম না অন্যরকম? একরকম হলে যোগ হবে না, তাহলে 14 আর 3 17 হবে, কেমন? বিয়োগ হবে না, যোগ হবে, 17x সমান সমান এই তিনটার মধ্যে দুইটা তো একরকম চিহ্ন যোগ করব, 42 আর 4 46। ঠিক আছে, আর একটা মাইনাস মাইনাস 12 লিখবো, 17x একটা থেকে একটু বিয়োগ করব, 6 থেকে 2 গেলে 4 আর 4 থেকে 1 গেলে 3 34, x সমান সমান 17 ভাগে 34, 17 দুগুণে 34, x সমান সমান 2। তারপরে 17 নাম্বার। ঠিক আছে, দেখো 8 দিয়ে এটা গুণ করবো, 8 দুগুণে 16x মাইনাস 7 8 56, তারপরে মাইনাস 3 9 27x। এটা মাইনাস দেখে মাইনাস 9 14 গুণ করে লিখলে হবে না, এটা ভুল হবে। এই মাইনাস শুধু 9 দিয়ে কি গুণ করছি দুটোটারে, না মাইনাস দিও? মাইনাস দিও, প্লাসে মাইনাসে মাইনাস 27x, মাইনাসে মাইনাসে প্লাস 9 14 গুণ করবো, 14 9 গুণ করলে কত হবে? 14 9 4 9 36, 6 হাতে 3 9 কে 9 9 3 12 126,
এই সেম 9 আর 14 গুণ করলে 126 হবে। এখানে মাইনাস থেকে মাইনাস দিলে ভুল হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস সমান সমান 15। ঠিক আছে, 16x মাইনাস 27x না, ঠিক আছে, সমান সমান এদিকে 15 না, দেখো এদিকের থেকে মাইনাস 56 এদিকে গেলে প্লাস 56, এদিকে থেকে প্লাস 126 এদিকে গেলে মাইনাস 126। ঠিক আছে, ক্লিয়ার? এই দুইটা একরকম না অন্যরকম? অন্যরকম। বিয়োগ করব, 27 থেকে 16 বিয়োগ করব, এই 27 আর 16, 7 থেকে 6 গেলে 1, 2 থেকে গেলে 1, ঠিক আছে, 11 না, 11x, দুইটার মধ্যে বড় 27 না, মাইনাস আছে মাইনাস দেব এখানে, এইটার আগে প্লাস এটার আগে প্লাস, একরকম চিহ্ন না, যোগ করে দেব, 56 আর 15, 56 আর 15, 5 6 11 1, 5 6 11 1 হাতে কত 1, 1 1 2, 5 2 7, 71, আর আগে মাইনাস 126 রয়েছে 126, মাইনাস 11x এই 126 না, মাইনাস 126 আর 71, বিয়োগ করব না, অন্যরকম বিয়োগ করব, 6 থেকে গেলে 5, 2 এর 12 ধরুন, 12 থেকে 5 গেলে 7 গেলে 5, হাতে 1 মিলে গেছে, 95। হ্যাঁ, বড় সংখ্যার আগে মাইনাস মাইনাস 55, x সমান সমান মাইনাস 11 ভাগের মাইনাস 55, মাইনাস কাটা গেল 5 11 55, x সমান সমান 5। এবার আজকের ভিডিও শেষ অঙ্ক করাচ্ছি, কেমন? বাকি অঙ্কগুলি যেগুলি দেখতে পাচ্ছ যে অঙ্কগুলি, এই অঙ্কগুলি লাস্টে 19 20 21 22 23 অঙ্কগুলি একটু বড়, মানে একটু ডিটেলসে করাতে হবে। তো আজকে এমনিতেও আধা ঘন্টা হয়ে গেল, এই জন্য আজকে সমাধান করছি না। এমনিতেও দেখো সবাই একদম মানে বোর হয়ে যাচ্ছে, দেখো, তো এই জন্য আজকে সমাধান করছি না, ঠিক আছে? হ্যাঁ, এডিট এত সময় নেই, ঠিক আছে, মোবাইলে থাকবে, সবাই দেখবো। দেখো দেখো সারম কি নো প্রবলেম, দেখো লাস্ট অঙ্ক, এই 3 দিয়ে এটাকে গুণ করব, 8 দিয়ে এটাকে গুণ করব, ঠিক আছে? দেখো 50, হ্যাঁ চুপ, 50 প্লাস 3 4 12x প্লাস মাইনাসে মাইনাস 3 5 15 প্লাস 8x প্লাস 3 8 24 সমান সমান x প্লাস 2। x গুলিকে একদিকে নিয়ে আসবো, প্লাস 12x প্লাস 8x মাইনাস x, এদিকে x এদিকে গেলে মাইনাস x সমান সমান এদিকে 2, 50টা দিকে গেলে মাইনাস 50, মাইনাস 15 দিকে গেলে প্লাস 15, প্লাস 24 দিকে গেলে মাইনাস 24। কত দাম? এটা প্লাসের এটা প্লাসের একরকম চিহ্ন, 12 আর 8 যোগ করলে 20, x মাইনাস x সমান সমান এটা প্লাসের এটা প্লাসের একরকম চিহ্ন যোগ করব, 15 2 17, আর এটা মাইনাসের এটা মাইনাসের একরকম চিহ্ন, দুটো যোগ করব, 50 আর 24 74, বড় সংখ্যা মাইনাস মাইনাস 74 74, 20 থেকে একটা x বিয়োগ করলে 19টা x, এই দুইটা বিয়োগ করব, 74 আর 17, 4 কে 14 থেকে 7 গেলে 7 হবে, হাতে 1 1 1 2, 7 2 গেলে 5 57, বড় সংখ্যা মাইনাস মাইনাস 57, x সমান সমান 19 ভাগের মাইনাস 57, x সমান সমান ভাগ করলে 3 হবে, মাইনাস 3 হবে, ঠিক আছে? সুতরাং নির্ণয় সমাধান x সমান সমান মাইনাস 3।
ঠিক আছে। থ্যাংক ইউ সবাই, এতক্ষণ কষ্ট দরকার লাগা আধা ঘন্টা, ঠিক আছে।